এরপর বলছেন ওয়াল ইমামু, মুয়াজ্জিন আযান দিয়েছেন, এরপর নামাজ হবে। ওয়াল ইমামু ওয়াজিরুল্লাহ, নবী বলছেন ইমাম যিনি নামাজ যিনি পড়াবেন উনি হচ্ছেন আল্লাহর ওজির। আল্লাহর ওজির মানে মন্ত্রী, ওজির মানে কি? মন্ত্রী। ওজির মানে মন্ত্রী না? দেশ যারা চালাচ্ছেন, বিভিন্ন ধরনের মন্ত্রী আছে না বিভিন্ন পরিষদের মধ্যে, তো মন্ত্রীর কাজ, আমরা মন্ত্রীরা যেভাবে বলছেন সেভাবেই জনগণকে চলতে হয়, সেভাবেই কি জনগণকে চলতে হবে। তো নবী বলছেন ইমাম যিনি কি আল্লাহর ওজির, আল্লাহর মন্ত্রী। তো ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনি যদি দাঁড়িয়ে থাকেন হবে? ইমাম যখন রুকুতে যাবে মুসল্লি যদি দাঁড়িয়ে থাকে নামাজ হবে? সিজদায় গেলে দাঁড়িয়ে থাকলে নামাজ হবে? হবে না। তার মানে ইমাম যেরকম করতেছেন আপনাকে মুসল্লিকেও সেভাবে করতে হবে। আমার নবী বলেন ওয়াল ইমামু ওয়াজিরুল্লাহ, ইমাম হচ্ছে আল্লাহর ওজির। ইউতিহি বিকুল্লি সালাতিন সাওয়াবা আলফি সিদ্দিকিন, ওই ইমামের প্রত্যেকটা নামাজের বিনিময়ে আল্লাহ ইমামকে 1000 সিদ্দিকের সহিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওই 1000 সিদ্দিক, 1000 সিদ্দিকের সওয়াব। এরপর বলেন ওয়াল আলিমু ওয়াকিলুল্লাহ, ওয়াল আলিমু ওয়াকিলুল্লাহ, যিনি আলেম আছেন আরামদারি নাম। আমাদের শুধু পাঞ্জাবি আর পায়জামা, আমাদেরগুলো হচ্ছে শুধু কাপড়। যিনি আলেম আছেন হকানি রব্বানি যারা আলেম, নবী বলছেন ওয়াল আলিমু ওয়াকিলুল্লাহ, উকিল আছে না কোর্টের মধ্যে উকিল থাকে না, নবী বলছেন আলেম হচ্ছে আল্লাহর দরবারে উকিলের মতো। ইউতিহি বিকুল্লি হাদিসিন ইবাদাতা, ইউতিহি বিকুল্লি হাদিসিন নূরান ইয়াউমাল কিয়ামা, ওই উকিলের যতটা কথা বলবে মানুষের উপকারের জন্য প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন একটা একটা নূর সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। একটা একটা কি নূর সৃষ্টি করে দিবেন। এরপর বলেন ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাদিসিন ইবাদাতা আলফি সানা, ওই বান্দার উকিলের প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, আল্লাহর উকিল মানে আলেমের কথার বিনিময়ে আল্লাহ 1000 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ওই 1000 সওয়াব, 1000 ইবাদত, 1000 বছর ইবাদতের সওয়াব। আলেমের কথা বলে এরপরে আলেমের সাথে সংশ্লিষ্টকে ছাত্র শিক্ষক, ছাত্র নবী বলেন ওয়াল মুতাআল্লিমুনা মিনার রিজাল ওয়ান নিসা, ছাত্র শিক্ষার্থী সে চাই ছেলে হোক বা মেয়ে হোক, শিক্ষার্থী হুম খাদামুল্লাহ। আমার নবী বলেন যারা ছাত্র ছাত্রী আছে এলমে দ্বীন অন্বেষণে যারা থাকে ছেলে হোক মেয়ে হোক তারা হচ্ছে আল্লাহর খাদেম। তারা আল্লাহর কি খাদেম। আল্লাহর কাছে মুখ লাগে না, আবার আল্লাহর কাছে খাদেম লাগবে? আল্লাহর খাদেম মানে আল্লাহর দ্বীনের খাদেম, দ্বীন ইসলামের খাদেম তারা। আমার নবী বলেন আমা জাযাহুম ইল্লা জান্নাহ। সুতরাং যারা তালিবে ইলম আছে, যারা এলমে দ্বীন অর্জন করে ছেলে হোক মেয়ে হোক, তাদের পুরস্কার কি? তাদের পুরস্কার আর কিছু নয়, তাদের পুরস্কার একমাত্র আল্লাহ জান্নাতে তাদের দান করবেন। সুবহানাল্লাহ।